নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই রান্নার ক্রিয়েটিভিটি চ্যানেলে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি তৈরি করব সয়াবিন রাইস ঘরে থাকা চাল দিয়ে। তো একদম সহজ রান্নাটা, কিন্তু খেতে অসাধারণ টেস্টি। তো এই রেসিপিটা তৈরি করার জন্য দেখো সামান্য কিছু উপকরণ আর ঘরে থাকা কিছু মশলা আর একটু সয়াবিন নিয়েছি আর ঘরে থাকা একটু চাল নিয়েছি। এটা দিয়ে আমি রেসিপিটা তৈরি করব। তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ঝটপট হাতে কম সময় থাকলে তোমরা এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারবে আর খেতেও বেশ টেস্টি লাগবে। তো প্রথমে যে সয়াবিনটা আমি নিয়েছি সেটা আমি সিদ্ধ করে নেব। তোমরা ভিডিওর সঙ্গে থাকো। তো দেখো সয়াবিনটা সিদ্ধ করে তুলে নিয়েছি। এখন কড়াইতে সাদা তেল দিয়ে দেবো। তো দেখো এখানে ফোড়নের জন্য 3 টুকরো দারচিনি নিয়ে নিয়েছি, 2টো শুকনো লঙ্কা, একটুখানি গোটা জিরে আর 2টো তেজপাতা। এটা এখন ফোড়ন দিয়ে দেবো। শুকনো লঙ্কা জিরেটা কালার এসছে আর সুন্দর একটা গন্ধও ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেবো গাজর আর আলু। আলু আর গাজরটা একটু নেড়ে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো সয়াবিন। আর সয়াবিন কিন্তু আমি চিপে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। আর দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর সামান্য একটু পানি। সয়াবিন আলু গাজর ভালো করে ভেজে নিয়েছি। একদম হালকা আছে ভাজতে হবে এটা, যাতে সয়াবিনটা পুরো লালচে কালার আসবে না। তো এখন দিয়ে দেবো পেঁয়াজ আর এখানে বিনস, কাঁচা লঙ্কা, রসুন। দেখো 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 5টা চেরা কাঁচা লঙ্কা, 4 কোয়া রসুন আর দিয়ে দেবো বিনস। এখানে দেখো কয়েক দানা কিশমিশ দিয়ে দেবো। দেখো সবকিছু আবার একটুখানি ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো মশলাগুলো। এখানে দেখো আছে লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা, আদা বাটা, ধনিয়া বাটা, জিরে বাটা আর আছে একটু গরম মশলা। আর এখানে টমেটো পেস্ট করে নিয়েছি। এখানে 4 চামচ টমেটো পেস্ট দিয়ে দেবো। দেখো মশলার সঙ্গে একটু জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। এখন দিয়ে দেবো টমেটো পেস্টটা। সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এখন আবার একটু পরিমাণ মতন হলুদ আর লবণ দিয়ে দেবো।
তো দেখো মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আমি। আর এখন ঘরে খাওয়া 200 গ্রাম চাল নিয়েছি, আগে থেকে ধুয়ে নিয়েছি। চালটা এখন দিই। তো দেখো চালটা দেওয়ার পর ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো দেখো এখানে 200 গ্রাম চালের জন্য আমি 500 গ্রাম মতো জল দিয়ে দিয়েছি। এই জলেই চালটা পুরো ফুটে যাবে, আর এটা কিন্তু একদম ঝরঝরা রান্না হবে। তো এখন আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর এটা জল যদি কোনো সময় আমাদের কম হয়ে যায়, সামান্য একটু জল পরে দিলেও কোনো অসুবিধা নেই। তো দেখো সয়াবিন রাইসটা কিন্তু প্রায় হয়ে এসছে, আর একটুখানি চালটা ফুটবে। আর এটা কিন্তু ঢাকা দিয়ে একভাবে রেখে দেবে না, মাঝে মাঝে কিন্তু ঢাকা খুলে একটু নেড়ে দেবে, নাহলে কিন্তু তলাটা ধরে যেতে পারে। দেখো আবার একটুখানি ঢেকে জলটা শুকিয়ে নেবো, আর রাইসটাও পুরো হয়ে যাবে। তো দেখো বন্ধুরা রাইসটা কিন্তু হয়ে গেছে। এখন একটু গরম মশলা আর চিনি দিয়ে নাড়িয়ে নামিয়ে দিচ্ছি। তো দেখো একটু ভেজা ভেজা আছে, এটা কিন্তু গরম মশলা চিনি দিয়ে না দিলেই পুরো শুকনো হয়ে যাবে, ঝরঝরা হয়ে যাবে। বন্ধুরা দেখো সয়াবিন রাইসটা পুরো কমপ্লিট হয়ে গেছে। পুরো এক পাকে ভাত তরকারি কিন্তু আলাদা রান্না করতে হলো না। কি দারুণ হয়েছে দেখো রাইসটা। এখন আমি রাইসটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখলে তো একদম অল্প সময়ে এক পাকে আমি সয়াবিন রাইসটা তৈরি করে ফেললাম। আর সয়াবিন রাইসটা দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে, এটা খেতেও কিন্তু বেশ স্বাদের একটা রেসিপি। তো তোমরা একবার হলেও রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখো, যে কারোর মুখে লেগে থাকবে রেসিপিটা। আর আমার এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার পরবর্তী নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো।